মুন্সি, বলটা দিচ্ছে কিন্তু আব্দুল নিচ্ছে না। একেবারে রেফারি কিন্তু হুইসেল দিয়ে দিয়েছিল, গর্ষণ কিন্তু একেবারে ডাইরেক্ট মেরে দিয়েছে। প্রথম শটে আকরাম, মুন্সি গায়ে লেগেই কিন্তু বলটা গোলের মধ্যে ঢুকে গেল। এবং এদিকে কিন্তু একদল পুলিশ বাহিনী মাঠের মধ্যে দেখতে পাচ্ছি আমরা, কিন্তু এদিকে দর্শকের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়ে গিয়েছে। গোল করে ফেললো এবার লড়াইয়ের সাথে খেলাটা শেষ হয়েছে গোল শূন্য অবস্থায়, সরাসরি টাই ব্রেকারে খেলার ফলাফল হবে। এদিকে রয়েছে জ্যোৎস্না এন্টারপ্রাইজ আর এদিকে রয়েছে ম্যানগ্রোভ রয়্যালস। এদিকে কিন্তু সম্পূর্ণ বাঙালি ছেলেরা, কোনো বিদেশি খেলোয়াড় নেই। এদিকে টচে আকরাম জিতে কিন্তু একেবারে শট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ম্যানগ্রোভ অরণ্যের প্রতিটা প্লেয়ার রয়েছে, এদিকে দেখতে পাচ্ছি আমরা সম্পূর্ণ বাঙালি ছেলেরা। এদিকে রয়েছে জ্যোৎস্না এন্টারপ্রাইজের প্রতিটি প্লেয়ার এদিকে রয়েছে, দেখতে পাচ্ছি আমরা। এদিকে দলের প্রথম শটে এসেছে বাঙালি খেলোয়াড় আকরাম। আকরাম ম্যাচে কিন্তু স্টপার পজিশনে খুব ভালো খেলেছিল, মোজেসকে একাই আটকে রেখেছিল। তো দেখা যায় এখন টাই ব্রেকারে আকরাম প্রথম শটটা গোল করতে পারে কিনা। দলের ফার্স্ট শটে আকরাম, যাই এক সামনে বিপক্ষ দলের গোলকিপার মুন্সি। রেফারির হুইসেল। ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ একেবারে টাই ব্রেকারে। প্রথম শটে আকরাম, মুন্সি গায়ে লেগেই কিন্তু বলটা গোলের মধ্যে ঢুকে গেল। এবং অবশেষে গোলই হয়েছে। দলের ফার্স্ট শটে মোজেস এবং সামনে বিপক্ষ দলের গোলকিপার বেনি। এদিকে মোজেস প্রথম শটে দলের হয়ে জ্যোৎস্না এন্টারপ্রাইজের হয়ে, সামনে বিপক্ষ দলের গোলকিপার বেনি, বাঙালি গোলকিপার এবং স্ট্রাইকে বিদেশি খেলোয়াড় মোজেস। তো দেখা যাক কি হয়, গোল না সেভ। মোজেস গোল করে দিল। দুটি দলের প্রথম শটে কিন্তু গোল হয়েছিল এবং ম্যানগ্রোভ রয়্যালসের 2 নম্বর শটে সম্রাট, সামনে বিপক্ষ দলের গোলকিপার মুন্সি। দেখা যাক সম্রাট গোল করতে পারে নাকি মুন্সি সেভ। দেখে সম্রাট গোল, ভালো গোল করলো সম্রাট। 2 নম্বর শট নিতে বিদেশি খেলোয়াড় আবারও জ্যোৎস্না এন্টারপ্রাইজের হয়ে বামফ্লো, সামনে বিপক্ষ দলের গোলকিপার বেনি। জ্যোৎস্না এন্টারপ্রাইজের ফার্স্ট শটেই কিন্তু এসেছিল ফরেনার প্লেয়ার মোজেস এবং 2 নম্বর শটে এবারে বামফ্লো দেখতে পাচ্ছি। বামফ্লো এসছে 2 নম্বর শটে, দেখা যাক বামফ্লো গোল করতে পারে কিনা। ওরে ভালো পাওয়ারে রেখেছিল শটটা বাঁ পায়ে এবং গোল জালে জড়িয়ে গোল করে ফেললো। কিন্তু এদিকে দর্শকের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়ে গিয়েছে। এদিকে আব্দুল শটে এসে এবং মুন্সি বলটা দিচ্ছে কিন্তু আব্দুল নিচ্ছে না। এবং এদিকে কিন্তু একদল পুলিশ বাহিনী মাঠের মধ্যে দেখতে পাচ্ছি আমরা। এদিকে 3 নম্বর শটে আব্দুল, আবারও কিন্তু বাঙালি খেলোয়াড়কে দেখতে পাচ্ছি আমরা। এদিকে টিমটা পুরো সম্পূর্ণ বাঙালি, কোনো বিদেশি খেলোয়াড় নেই। তো আব্দুল এসছে এখন 3 নম্বর শট, গোল করতে পারলে খুব ভালো, সমতায় থাকবে এবং মুন্সি রয়েছে, সেভ দিতে পারলেই একটা অ্যাডভান্টেজ পেয়ে যাবে। দেখা যাক অবশেষে কার জয় হয়। আব্দুল গোল করে
ফেললো এবং একটা সেলিব্রেশনও দেখালো আব্দুল। শেষ শট দলের হয়ে কে নেবে, মন্টাই, গডসন নাকি মুন্সি, কে আসবে শটে দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত। গডসন যাচ্ছে 3 নম্বর শটে, ফরেনার প্লেয়ার গডসন। এদিকে গডসন এসেছে শটে, এখন দলের 3 নম্বর শট অর্থাৎ শেষ শট। গোল করতে পারলেই কিন্তু টাইব্রেকারটা সমতায় থাকবে। যদি বেনি সেভ দিয়ে দিতে পারে তাহলে কিন্তু এই খেলায় জয়লাভ করে সেমিফাইনালে পৌঁছে যাবে। একেবারে রেফারি কিন্তু হুইসেল দিয়ে দিয়েছিল, গডসন কিন্তু একেবারে ডাইরেক্ট মেরে দিয়েছে। সমস্ত দর্শক ভাইদের কাছে আমাদের এখন তো অনুরোধ, আপনারা যেভাবে সহযোগিতা করছেন ঠিক একইভাবে আপনারা সহযোগিতা করুন। মাঠের মধ্যে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত, মাঠের মধ্যে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত। কিন্তু গডসন গালাগালি করলো, সম্ভবত বাজে ভাষা ব্যবহার করলো গডসন। দেখে কিন্তু গডসন 3 নম্বর শটে, দেখা যাক কি হয়, গোল নাকি সেভ। গডসন গোল করলো, এখন টাইব্রেকারও ড্র। এবারে হয়তো টচের সাহায্য নিতে হতে পারে। এদিকে এটা ব্লু, এটা ইয়েলো, ব্লু ইয়েলো সবাই দেখেছো, এর ভেতরে লেখা আছে ইয়েলো ব্লু। আমি এইটাকে ফেলে দেবো নিচে, এর যার মতো একটা করে তুলে নিয়ে হাতে রাখবে, তারপর আমি টস করবো, যেটা পড়বে তারপর হাত থেকে খুলবে তোমরা, ঠিক আছে? খুলবে না কেউ। দুটো ক্যাপ্টেনের হাতে, একজনের হাতে থাকবে ব্লু, একজনের হাতে থাকবে ইয়েলো। টচ করছে রেফারি। ইয়েলো পড়েছে, যে যার হাতে ইয়েলো সে জিতবে। এই খেলায় জয়লাভ করলো মুন্সিদা, জোসনা এন্টারপ্রাইজ। জোসনা এন্টারপ্রাইজ এই খেলায় জয়লাভ করলো।